জগন্নাথের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে সারাদিনেও সেই জায়গা ছাড়েনি। ছাত্ররা, শিক্ষকরা তাদের সঙ্গে রয়েছে। শোনা যাচ্ছে ইউজিসির সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের একটা মিটিং চলছে। সেই মিটিং থেকে কি হয় সেটা বলা যাচ্ছে না। সরকার থেকে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই। এদিকে আন্দোলনের জায়গায় গণ অনশন শুরু হয়েছে। গণ অনশন একদিকে, অন্যদিকে বোতল কাণ্ডের উপদেষ্টা মাহফুজ আলমের ছবি নিয়ে কৃত্রিম ডাস্টবিন বানিয়ে সেখানে বোতল নিক্ষেপের ট্রল চলছে। অনেক কিছুই হচ্ছে। আবার বোতল নিক্ষেপকারীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটাকে কেন্দ্র করে জগন্নাথের ছাত্রছাত্রীরা আরও বেশি ফুঁসে উঠছে। সব মিলিয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অন্যদিকে রাজধানীতে আরও একটি বড় সমাবেশ দেখলাম আজকে। সব মিলিয়ে আন্দোলনের শহরে পরিণত হয়েছে ঢাকা। কি করবে সরকার, কোন পথে যাচ্ছে, সব কিছু সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, জগন্নাথের আন্দোলন কমে তো নি, আরও বহুগুণে বেড়েছে। গণ অনশন শুরু হয়েছে। শুধু তাই নয়, জগন্নাথের বর্তমান 18,000 শিক্ষার্থী এবং 800 শিক্ষকের সাথে পুরাতন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা পর্যন্ত যোগ দিয়েছে। কাকরাইল এলাকা লোকারণ্য হয়েছে। এর আগে গত 2 দিনে এত লোক সমাবেশ সেখানে ঘটেনি। আজকে যেটা হয়েছে, সেখানে অনশন শুরু হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে গত রাতেই সংহতি জানানো হয়েছিল, তার আগে জামাতের পক্ষ থেকে সংহতি জানানো হয়েছিল। সব মিলিয়ে সরকার একটা বড় ধরনের প্রেসারে রয়েছে। এই কথা যখন বলছি তখন ভেতরের খবর সেটা হচ্ছে যে বোতল নিক্ষেপ করেছিল উপদেষ্টা মাহফুজ আলমের দিকে যে ছাত্র, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও ঘোষণা করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিন্তু ছাত্ররা তাতেই ফুঁসে উঠেছেন এবং আলটিমেটাম দিয়েছেন যে তাকে 2 ঘন্টার মধ্যে যদি ছেড়ে দেয়া না হয় তাহলে ডিবি কার্যালয় ঘেরাও করা হবে। কোন দিকে পরিস্থিতি এগোচ্ছে আমরা আবার বিভিন্ন ভিডিওতে গণমাধ্যমে দেখলাম যে সেখানে ছাত্ররা বোতল কাণ্ডের প্রতীকী ট্রল করছে। তারা 3টি ছোট ছোট ডাস্টবিনে উপদেষ্টার ছবি লাগিয়ে সেখানে বোতল নিক্ষেপের প্রতিযোগিতা করছে। যে জিতছে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। এই ধরনের অবমাননাকর ট্রলও চলছে। এই সব কাণ্ডে আমার মনে হয় যে উপদেষ্টা মাহফুজ আলমের তার উপদেষ্টা পদে টিকে থাকাটা খুব কষ্ট হবে। এই পরিস্থিতি যখন চলছে তখন আমরা ইউজিসির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মিটিংয়ের খবর পাচ্ছি। সেই মিটিং থেকে কোনো ফলাফল আসে কিনা সেটার অপেক্ষায় রয়েছেন ছাত্ররা হুঙ্কার দিয়েছেন কিছুক্ষণ আগে, মানে সন্ধ্যার দিকে তারা সর্বশেষ হুঙ্কার দিয়েছিলেন যে তাদের দাবি যদি 2 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে এতদিন জগন্নাথের ভালোবাসা দেখেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তাদের আন্দোলনের পথে দেখেছেন, কিন্তু জগন্নাথের হুঙ্কার দেখেননি। সেইভাবে তারা হুঙ্কার দিয়েছে এবং এক ধরনের শাসিয়েছে সরকারকে। পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। সেখানে লোক সমাবেশ হচ্ছে প্রচণ্ড আকারে। জগন্নাথের পুরাতন ছাত্রছাত্রীরা সেখানে যোগ দিচ্ছে, এমনকি ছাত্রছাত্রীদের সন্তানরা পর্যন্ত সেখানে যোগ দিচ্ছে। সেরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই যখন কাণ্ড, তখন আমরা মানিক মিয়া এভিনিউতে সংসদের সামনে দেখলাম বিশাল এক সমাবেশ করলেন বাংলাদেশের নারীরা। সেখানে পুরুষরাও যোগ দিলেন। নারীর ডাকে মৈত্রী যাত্রা এই সমাবেশ করা হলো। সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি যে ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়েছে, নারী অধিকার রক্ষার আন্দোলনে অনেককে নির্যাতিত হতে হয়েছে। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গত 7-8 মাসে যে পরিমাণে নারী নির্যাতনের হার, ধর্ষণের হার বেড়েছে এবং প্রকাশ্য সমাবেশে, মহাসমাবেশে নারীকে বেশ্যা উপাধি দেয়া হয়েছে। যারা দিয়েছে
তাদের কিছুই হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাদের বহাল তবিয়তে ঘুরতে দেখা যাচ্ছে। এই সব কিছু নিয়ে সমস্ত দাবি দাওয়া নিয়ে একটা মহাসমাবেশ হলো মানিক মিয়ার সামনে। ঢাকা একটা সমাবেশের নগরীতে আসলে পরিণত হয়েছে। এই সমাবেশগুলো যখন চলছে তখন সরকারের আদতে কি আগামীর সিদ্ধান্ত, সরকার এভাবেই কন্টিনিউ করবে কিনা। কালকে যমুনা টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে কথা বলতে দেখলাম। তিনি সেখানে বলছেন যে গত 8 মাসে প্রায় 250-60টি আন্দোলন হয়েছে। এরকম এত আন্দোলন ঠেকিয়েও সরকার যে ঠিকভাবে এগোচ্ছে এটাই তো অনেক বড় বিষয়। কিন্তু প্রশ্ন জাগে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরকারের কাছে এইরকম আন্দোলন কেন হচ্ছে? এই আন্দোলন তো হওয়ার কথা রাজনৈতিক সরকারের সময়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন এই ধরনের আন্দোলন হবে? এই আন্দোলনের যে দাবি দেওয়া সেগুলোকে মাথায় রেখে সরকার আরও বেশি নিজেদের ক্ষমতা কন্টিনিউ করতে যখন চাইছে তখন সেখানে বিপত্তি দেখা দেবে তেমনটাই ভাবছেন বিশ্লেষকরা। আদতে কি হতে যাচ্ছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের কার্যকলাপে মনে হয়েছে আজকের মধ্যে যদি দাবি দেওয়া মানা না হয় তাহলে হয়তো প্রথম ধাপে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি সংযুক্ত হতে পারে 4টা দাবির সাথে। এরপরে আরও বেশি ডিলে হলে কোন কোন দাবি সংযুক্ত হয় সেটা সময়ই বলে দেবে। ঠিক এরকম পর্যায়ে আমরা স্মরণ করতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে জুলাই আগস্টে। সেই আন্দোলনটাকে শেখ হাসিনা সরকার পাত্তা দেয়নি বলে একটা সময় সে আন্দোলন এতটাই তীব্রতর হয়েছে যে তাদেরকে ক্ষমতাচ্যুত পর্যন্ত হতে হয়েছিল। এখনকার বাস্তবতা কোন দিকে যাচ্ছে? কারণ ছাত্রদের আন্দোলন যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে। আমার মনে হয় তার আগেই সরকারের উচিত এই ব্যাপারে একটা সুরাহায় যাওয়া। সরকার কি সেই পথে যাবে নাকি এক ধরনের একগুঁয়েমি প্রকাশ করবে? যখন আমরা দেখছি যে অনেক আন্দোলন করা, অনেক কথা বলা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে একেবারে উল্টাপাল্টা করে দেয়া, যদিও শাহবাগে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশের চাইতে কয়েক গুণ বেশি সমাবেশ আজকে কাকরাইলে আমরা দেখেছি শুধুমাত্র জগন্নাথের আন্দোলনেই। সেই এনসিপির নেতারা কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাদেরকে চুপচাপ শুধুমাত্র ফেসবুকে 1-2টা কথা লিখতে দেখা যাচ্ছে যে জগন্নাথের যেগুলো ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি মেনে নেওয়ার পক্ষে আমরা। এই ধরনের 1-2টা লেখাতেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম। এখানেও প্রশ্ন উঠছে যে এনসিপি, জগন্নাথও তো বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, তাহলে জগন্নাথের ব্যাপারে এনসিপি এরকম চুপচাপ বসে আছে কেন? যখন জগন্নাথের ছাত্রছাত্রীরা, তাদের শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় অনশন করছে, ঠিক তখন এনসিপি তাদের যুব কমান্ড ঘোষণা করছে, যুব সেক্টর, যুব শক্তি নাম দিয়েছে যুব শক্তি। এর আগে ডক্টর ইউনূসের দলের নাম ছিল 2007 সালে যে দল করতে চেয়েছিলেন সেই দলের নাম ছিল নাগরিক শক্তি। এবার যুব শক্তি হলো এনসিপির যুব উইংসের নাম। ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে অনেক কিছু মিলে যায়। তারা এই কার্যক্রম করছে যখন জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকরা অনশন করছেন রাস্তায় বসে। ব্যাপারগুলো দৃষ্টিকটু। সরকারের পদক্ষেপগুলোও খুব একটা ক্লিয়ার না। দর্শক, আপনার কি মনে হয় সব শেষে কোন পর্যায়ে যাচ্ছে এই ব্যাপারগুলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।